আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতেও আপনাদের দোয়াতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওর শুরুতেই দেখেছেন আপনারা আমি সংসারের কিছু টুকিটাকি কাজ শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো আরও অনেক কাজ ছিল, সেগুলো শেয়ার করলাম না, অফ ক্যামেরাতে আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। এখন আমি সকালের নাস্তাটাও কিন্তু সেরে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি। আজকে কিন্তু আমি দুপুরে রান্না করব হাঁসের মাংস, যেটা আপনাদের ভাইয়া গ্রামের বাড়ি থেকে এনেছিল। তো এখানে দেখুন আমি তেলের ভিতরে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে কিন্তু আমি লাইট গোল্ডেন করে ভেজে নিব। যে সকল ভিউয়ার্সরা আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, তো প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো এভাবে করে কিন্তু আমি লাইট গোল্ডেন করে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিব গরম মশলা। গরম মশলা থাকছে এলাচ, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এলাচটা কিন্তু অবশ্যই থেতো করে দিতে হবে। দেখুন এভাবে কিন্তু থেতো করে দিতে হবে, যাতে করে সুঘ্রাণটা বেরিয়ে আসে। তো আমি কিন্তু স্পেশালভাবে এই হাঁসের মাংসটা রান্না করছি। তো পুরো ভিডিওটা না টেনে কিন্তু আপনারা দেখবেন, তাহলে হাঁসের মাংসর যে অরিজিনাল টেস্টটা সেটা আপনারা অবশ্যই রান্না করলে পাবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এটা কিন্তু আমি একটু তেলের সাথে তেল এবং পেঁয়াজের সঙ্গে এই মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। হাঁসের মাংসে কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করব না। আমি কিন্তু আজকে সমস্ত রকম বাটা মশলা দিয়েই রান্নাটা করব। আমার মনে হয় যেন যে কোনো মাংস বাটা মশলা বেশি টেস্ট হয়, গুঁড়ো মশলার থেকে বাটা মশলায় আমার কাছে বেশি টেস্ট মনে হয়। এজন্য আমি যখন যে কোনো ধরনের মাংস রান্না করি অবশ্যই এভাবে দেখুন আমি শিল পাটাতেই হাতে বেটে এই মশলাটা দিই। এতে সমস্ত রকমের মশলা আছে, আদা, রসুন, ধনিয়া, জিরা, শুকনো মরিচ যেটা বলে, সব রকমের মশলা আমি এর ভিতর দিয়ে এটাকে আমি কিছু সময় কষিয়ে নিব। আমার আপুদের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা শেয়ার করতে চাই। আমার কিন্তু অন্য আরও একটি চ্যানেল ছিল, তো দুঃখজনক, খুবই দুঃখজনক, চ্যানেলটি কিন্তু আমার বন্ধ হয়ে গেছে। তো যে সকল ভিউয়ার্সরা আমার ওই চ্যানেলটি দেখতেন, জানি না আজকে কি আপনারা আমার এই চ্যানেলটি খুঁজে পেয়েছেন কি না। তো যারা আমার চ্যানেলটি পেয়েছেন, তা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন দেখুন আমি এই মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন এতে আমি আরও কিছুটা গুঁড়া মশলা দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে কষানোর জন্য আমি এর ভিতরে কিছুটা পানি দিব। আমি কিন্তু সব সময় মশলাটা একটু বেশি সময় নিয়ে কষাতে থাকি, যাতে মাংসে কোনো রকম কাঁচা মশলার বা আদা রসুনের কোনো ফ্লেভার না আসে। এর জন্য আমি বেশ সময় নিয়েই কিন্তু মাংসটা কষিয়ে নিই। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মাংসটাকে একটু ভালো করে কষানোর, মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে, মাংসটাকে ভালো করে কষাতে হবে, তবেই যে মাংসের আসল টেস্টটা আপনারা পাবেন। তো এখানে আমি লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। তো এখন আমি এটাকে আরও একটু সময় ধরে কষিয়ে নিব।
আমার আপু, আঙ্কেল, আন্টি এবং ছোট্ট সোনামণিদের বলছি যে আমার ভিডিওটা যদি কোনো অংশ কোথাও বা কোনো একটু অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মশলাটাকে আমি খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি হাঁসের মাংস সেটাও অ্যাড করছি। তো এটা মাংসটা দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু আমি এটাকে চাপা দিয়ে 4-5 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। তো দেখুন আমি 5 মিনিট পরে ফিরে আসছি। এটা কিন্তু আমার 5 মিনিটের পর কষানোর পরে এর লুকটা এমন এসেছে। এখন আমি এর ভিতর স্পেশাল একটা জিনিস দিব, যেটা আমার এই হাঁসের মাংসের টেস্টটা আরও দ্বিগুণ করে ফেলবে। সেটাই আমি এখন এর ভিতর অ্যাড করব। তো দেখুন ভিউয়ার্স, আমার স্পেশাল জিনিসটা কি। আমি কিন্তু আমার সেই স্পেশাল জিনিসটা এখন এর ভিতর অ্যাড করব। এটা হচ্ছে খুলনার বিখ্যাত চইঝাল, যেটা চেনে না এমন কেউই নাই। আমরা কিন্তু খুলনা জেলারই লোক। তো এটা কিন্তু মাংস দিতে আমরা একটুও ভুলি না। এটা হাঁসের মাংস হোক, গরুর মাংস হোক, খাসির মাংস হোক, যে কোনো মাংসে কিন্তু আমরা চইঝালটা ব্যবহার করে থাকি। তো এভাবে করে আমি আরও কিছু সময়ের জন্য মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তো দেখুন আমি মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি আলুটা দিয়ে দিব। আমার পরিবারের সবাই কিন্তু যে কোনো মাংসে একটু একটু আলু পছন্দ করে, এর জন্য আমি আলুটা মাংসের ভিতর রাখতে চেষ্টা করি। তো আলুটা দিয়েও আমি একটু সময় একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে ঝোলটা অ্যাড করব। তো আমি এর ভিতর ঝোলটা দিয়ে এটাকে আমি ঝোলটা খুব সুন্দর করে এটাকে শুকিয়ে নিব। আমার প্রয়োজন যতটুকু ততটুকু আমি এটা রান্না করে নিব। তো দেখুন ভিউয়ার্স, এটা দেখতে কত সুন্দর হয়েছে। আর যখন এটা রান্না শেষ হবে তখন তো অনেক সুন্দর হবে। তো আপনারা দেখতে থাকুন। এটা দেখে যে আপুদের খেতে ইচ্ছা হচ্ছে তো চলে আসুন আমার বাসাতে। তো আমি এটাকে দেখেন এভাবে করে এখন এটাকে বেশ কিছু সময় ধরে জাল করে রান্না করে নিব। তো এবার কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো দেখুন এটাই কিন্তু এর ফাইনাল লুক। এটা দেখতে কি সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমাদের কিন্তু সবচেয়ে প্রিয় হচ্ছে হাঁসের মাংস। আমার পরিবারের সবাই কিন্তু হাঁসের মাংসটা বেশি পছন্দ করে। তো দেখুন হাঁসের মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো হাঁসের মাংস রান্না শেষ। আমি অফ ক্যামেরাতে কিন্তু ছিট রুটি যেটা হয় আমি সেটাও বানিয়ে নিয়েছি। তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই হাঁসের মাংস আর এই ছিট রুটি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো এভাবে এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এই হাঁসের মাংস দিয়ে কিন্তু আমরা অন্য আরও একটা পিঠা বানিয়ে খাই, সেটাও আপনাদের সঙ্গে একদিন শেয়ার করে দিব। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।